হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে বানাবো কিমা পুরি। তার জন্য দেখুন কী কী নিতে হবে। 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি গমের আটা, অল্প লবণ, আর অল্প তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আপনারা চাইলে শুধু গমের আটাটাও করতে পারেন, কিন্তু অল্প ময়দা দিলে এই পুরিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার যারা শুধু ময়দা পছন্দ করেন তারা শুধু ময়দারও করতে পারেন। দেখুন আটাটা লাগানো হয়ে গেছে, এভাবে মেখে নিয়েছি। ঠিক এইরকম নরমটা রাখবেন। উপরে অল্প তেল লাগিয়ে আর একবার মেখে নেব। হয়ে গেছে। এবার এটা এক সাইডে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি হাফ বাটি কিমা নিয়ে নিয়েছি, হাত কিমা। এখানে কিন্তু মেশিনে কিমা নিলে হবে না, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে না। আর মিক্সিতে এভাবে ঘুরিয়ে নিলেও হবে না। কিমার জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপর হাতে করে এইভাবে টিপে টিপে জলটা বার করে দিতে, একদম শুকনো নিতে হবে কিমাটা। একটা মিক্সারের জার নিয়েছি, অল্প রসুন আর 6টা মতো কাঁচা লঙ্কা, এগুলো মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, অল্প গোটা জিরে দিয়ে ভালো করে মিক্সারে এটা একবার মোটা মোটা করে পিষে নেব। এখন 1 চামচি মতো নিয়েছি, এ থেকে এত অল্প আছে। এতে গ্রিন চাটনিটা বানাবো, ধনেপাতা। অল্প পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এক চামচি মতো লবণ। এগুলো সব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো অল্প আদা বাটা, একদম অল্প, দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। আটাটা 15 মিনিট হয়ে গেছে, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে হয়ে গেছে, 7টা মতো হয়েছে। হালকা করে এভাবে একটা একটা করে নেবে, এই ময়দার মধ্যে এভাবে ডুবিয়ে এভাবে করে নিয়ে এর ভেতর পুরটা ঢুকিয়ে নিতে হবে। কিমার একদম অল্প 1 চামচ মতো।
এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার চাটনিটা বানিয়ে নেব, গ্রিন চাটনিটা। তার জন্য মিক্সার নিয়েছি। মিক্সারে আগে থেকেই ছিল দেখুন রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, ধনেপাতা কুচি, অর্ধেক পাতিলেবুর রস আর হাফ চামচ লবণ দিয়ে মিক্সারে পিষে নেব। অল্প জল হয়ে গেছে, এটা বাটিতে ঢেলে নেব। চাটনিটায় আপনারা আপনাদের হিসাবে জলটা দেবেন। আমি দেখুন খুব একটা ঘনও করিনি, খুব একটা পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। এইটা এবার এক সাইডে রেখে দেবো। এবার পুরিগুলো বেলে নেব। অল্প অল্প করে আটা ছড়িয়ে এইভাবে ওপরে অল্প আটা দিয়ে পুরিগুলো বেলে নেব। আর এখানে তেল গরম হয়ে গেছে, আমি পুরিগুলো ভাজার জন্য রিফাইন্ড তেল নিয়েছি। আর এটা দেখুন গ্যাসের ফ্লেমটা জড়িয়ে আছে। এবার এক এক করে পুরিগুলো দিয়ে দেবো। পুরিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন। হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে এটা খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালের নাস্তার সঙ্গে, কারণ বিকালেও ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।